গুনাহ ত্যাগের ক্ষেত্রে মিথ্যা বলবেন না, চুরি করবেন না, জিনা করবেন না, ডাকাতি করবেন না, লুণ্ঠন করবেন না, অপচয় করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, ছিনতাই করবেন না, রাহাজানি করবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, গান শুনবেন না, জিনা ব্যভিচার করবেন না, নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না, বাদ্য দেখবেন না, বাজাবেন না। মনে করেন এরকম যত না দৈন্তান্নয়কান না, সব দৈন্তান্নয়কান না পালন করতে হবে সবাই। এমন যেন না হয় বান্দা বেখেয়ালে তোমার সব শেষ হয়ে গেছে তুমি জানো না, এমন যেন না হয়। মুমিন গাফেল হয় না, মুমিন গাফেল হয় না দোস্ত, ইমানদার বাজারেও গাফেল হয় না। আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলে, আগে সাহাবায়ে কেরাম রাসূলের বাজারে যেতেন আখিরাত কামাইবার আশায়, আর এখন আমরা মসজিদেও আসি না আখিরাতের আশায়, মসজিদেও ঢোকে না আখিরাতের আশায়। হাদিসের মধ্যে আমি নিজে পড়াইছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের এক সাহাবী, উমরের ছেলে। কার ছেলে বলেন? উনি একদিন, উনার একটা আমল ছিল, উনি প্রতিদিন বাজারে যাইতেন, পুরা বাজার ঘুরা আবার চলে আসতেন। অনেকেই লক্ষ্য করছে যে উনি বাজারে কোনো খরচা করে না, কিচ্ছু কেনে না। তো কিরে ভাই, উনি বাজার থেকে ঘুরে এলায় কেন? ওনাকে অন্যরা একদিন জিজ্ঞেস করছে, হযরত আপনি দেখি প্রতিদিন বাজারে যান কিন্তু ঘুরে চলে আসেন, কিছু তো খরচ করেন না, তাহলে বাজারে যান কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর এই সাহাবী বলেন, বাজারের মধ্যে একত্রে অনেক মুসলমান ইমানদার থাকে, আর প্রত্যেককে আমি সালাম দেই, এই সালামের নেকিগুলো একত্রে জমা করে এরপরে বাজার থেকে চলে আসি। এত মানুষ একত্রে সালাম দেওয়ার জন্য অন্য কোথাও পাওয়া যায় না, এই জন্য বাজারে যাই আখিরাতের আশায়। কিসের আশায়? আখিরাতের আশায়। আহা, এ ছিল সাহাবায়ে কেরামের ফিকির। আর আমাদের ফিকির তার উল্টা। আমরা মসজিদেও যাই নেতাগিরি করার লেগে। মসজিদ কমিটি, আমি প্রায় বলি মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটি আর বাজার কমিটি আর মার্কেট কমিটি এক কথা না। বাজার কমিটি, মার্কেট কমিটি এরা অর্ডার করতে পারে কর্মচারীর মতো অন্যদের উপরে, কিন্তু মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির যিনি সভাপতি, যিনি সেক্রেটারি, যিনি ক্যাশিয়ার, যিনি সহসভাপতি, এই মসজিদের, এই মাদ্রাসার সবচেয়ে বড় খাদেম হবেন উনি। এটা হলো মসজিদ কমিটি। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দামি কেউ নাই। তিনি মসজিদ নিজের হাতে খেজুরের ডাল দিয়ে ঝাড়ু দিতেন। হাদিসে, হাদিসে কথা বুঝছেন না? শুধু অর্ডার করা এটা বাজার কমিটি হইতে পারে, শুধু অর্ডার করা এটা মার্কেট কমিটি হইতে পারে, মসজিদ কমিটি না। তাইলে আখিরাত মিলবে না। শুধু খবরদারি করলে আখিরাত মিলবে না। সবাই মিলে জমে কাজ করতে হবে। কথা বুঝেন নাই? ছাত্র মেহনত করবে, ওস্তাদও মেহনত করবে, কমিটিও মেহনত করবে, সবাই মিলে মেহনত করতে হবে। প্রত্যেকে সমানভাবে দরদি না হলে, ত্রিভুজের তিন বাহু সমান না হইলে ত্রিভুজ হয় না। ঠিক কিনা বলেন না কেন? তিন বাহু কি হইতে হয়? সমান হইলে ত্রিভুজ হয়। তিন বাহু সমান হইতে হবে। কমিটি, এরপরে উস্তাদ, আমরা বলি এভাবে, উস্তাদ ছাত্র এক গ্রুপ, অভিভাবক এক গ্রুপ, আর কমিটি এক গ্রুপ। এই তিনটা, এই তিন বাহু সমান হইতে হবে। উস্তাদ ছাত্র তারাও ফিকিরওয়ালা হইতে হবে, অভিভাবক তারাও ফিকিরওয়ালা হইতে হবে। মহিলা নিজে আইসা, হুজুর এর সাসার, শালার বিয়া, 3টা দিনে ছুটি লাগে, এতে সাসার শালার বিয়া, এই ফোলাটার এতে 8 বছরের ফোলা, এইতেই বিয়ে পড়াইব, এতেই আপনার বাজার খরচা করবো, এতে বাত্তরকারি আনবো। হেইতে না গেলে এই বিয়ে সম্ভব না। বিয়ে কথাবার্তি হয়েছে তারে লইয়া, তে মাইয়া চয়েস করছে। হ্যাঁ, এরকম বড় বড় মহিলা অভিভাবক মূর্খ। আমি প্রায় বলি, এই লিয়া দিবা রাত্রি যুদ্ধ মাদ্রাসাটার মধ্যে। শুধু এই ছুটি, এটা কি ধরনের ছুটি এগুলো? আশ্চর্য কথা। এরপরে আপনার 3 দিন আইসে না, 12 দিন, 1 সপ্তাহ। তাহলে অভিভাবক গাফিল কিনা? কথা বলেন না কেন? আপনার সন্তানে আপনি যদি গাফলতি করেন, ছেলেটা মানুষ হবে কেমন?
কথা বলেন না কেন? আবার উস্তাদ ছাত্রের মধ্যে যে উস্তাদ গাফেল, বইয়ে বইয়ে মোবাইল টিপে, এবার রাত নাই দিন নাই বইয়ে বইয়ে বড় মোবাইল চালায়, এবার গাফেল, এবার দিয়ে আর কোনো কাম হইতো না, ভাত তরকারি খাওয়ান ছাড়া কোনো কাম হইতো। সোজা কথা, গাফেল এইটা অবশ্যই খেয়াল করতে হবে। দিন রাত একাকার মেহনত করতে হবে। মাদ্রাসার সাথে যারা জুড়ে আছেন, মসজিদের সাথে যারা জুড়ে আছেন, ইমাম সাহেব ওনার ওস্তাদ হন। সরাসরি বললাম মুসলমান দোস্ত, আমি বললাম দিবা রাত্রি উম্মতের জন্য মেহনত করা দরকার। হাজার হাজার কোটি কোটি মুসলমান দিন হারা, আল্লাহ হারা, সর্বহারা, নামাজ রোজা হজ যাকাত, এত মসজিদ এত মাদ্রাসার পরেও লক্ষ লক্ষ যুবক বেনামাজি, ঠিক কিনা বলেন না? এত মসজিদ মাদ্রাসার পরেও এত দিকে আজান হয়, এর পরেও আপনার লাখ লাখ নওজোয়ান ছেলে আমাদের মুসলমান, এদের বাবা মুসলমান, এদের মা মুসলমান, এদের দাদা মুসলমান, এদের বংশ মুসলমান, এরা নতুন কোন মুসলমান না, এরা হিন্দু থেকে মুসলমান হয়েছে না, এদের বংশক্রমে এরা মুসলমান, এরা সেজদা করে না, এরা নামাজ পড়ে না। লাখ লাখ মা বোন প্রতিদিন সকালবেলা রাতের 10টা পর্যন্ত বাজারে এসে ভিড় করে। এরা উড়ে কোন সময় অটোর মধ্যে, অটোর ড্রাইভারে বা ঘুম যায় কোন সময়, বেড়ি কোন সময় ঘুম যায়, আমি এটাই বুঝি না। কথা বুঝেন না? সব মার্কেটে ফাঙ্গাস মাছের সামনে এনে বেচতে এনো বেড়ি, তেলাপিয়া মাছের সামনে বেড়ি, জিডা চাইবেন মূলার হাগ হোক, লাল শাক হোক, লাউ হোক, কদু হোক, বেড়ি ছাড়া কোনো কথা নেই। তাহলে এত বেড়ি যদি সব বাজারে থাকে, বাইট কাটা চায়, বেড়াও বাইরে বেড়িও বাইরে, তো বাড়ি কারদারে থুই আইলো। কথা বলেন না কেন? ঘর দুয়ার গুলো কারদারে দিয়ে আসলো, সব যদি বাজারে আইয়া পড়ে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন। অতএব ঈমান জরুরি। কি জরুরি বলেন? বলেন কি জরুরি? 2 নাম্বার ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বারটা হইল ইত্তাকুল্লাহ, তাকওয়া। প্রথমটার নাম কি বলেন? দ্বিতীয়টার নাম তাকওয়া। কি নাম বলেন? আবার বলেন, আবার বলেন, জোরে বলেন, আস্তে বলেন। হ্যাঁ বলছেন তো, তাকওয়া। 2 নাম্বারটা হচ্ছে তাকওয়া। ইত্তাকুল্লাহ, তাকওয়া। এই তাকওয়া এটা মানে কি? তাকওয়া মানের শব্দটার মূল অর্থ হইল ওয়াকিউন, অর্থ বিরত থাকা। কি থাকা? বিরত থাকা, নিজেকে বিরত রাখা। কি থেকে? 1 নাম্বার অর্থ হইল নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। কিসের থেকে বিরত রাখা? এটা আমরা স্বাভাবিকভাবে আমরা মানুষ কথাবার্তার মধ্যে বলি যে লোকটা ফরহেজগার, বলি কি না? যে লোকটা ফরহেজগার মানুষ। এই ফরহেজগার যাকে বলে আমরা কি কারণে বলি? যে লোকটা নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, কোরআন শরীফ পড়ে, তসবিহ পড়ে, কাউরে গালিগালাজ করে না, ভালো মানুষ। মূলত এই যে ফরহেজগার, এটার মধ্যে মূল অর্থ হলো এই যে এই লোক কোনো গুনাহ করে না, তারে বলে মূলত ফরহেজগার। কথা বুঝেন নাই আপনি? এই লোক নামাজ পড়ে কিন্তু বিড়ি খায়, ওটা ফরহেজগার না। কথা বুঝেন না? না আপনি কইলে হইতো না, ফরহেজগার না। এবারে নামাজ পড়ে, এবারে নামাজ মসজিদে বাইরে একটা গালি যে দিছে মাটির তলে যদি কেচ্ছা থাকে এটা উঠে বেড়ার, মানে গালির ছোটে বুড়ান, এই ফরহেজগার। এ কি না বলেন না? আসরের নামাজটা পড়েই চা দোয়ানে গিয়ে বইয়ে টেলিভিশনটার দিকে, আরে চাস না আর বালা কিছু আসেনি, লাইরে ছেড়ে দেস না। কিটা লাইরে ছেড়ে দিত? কি বাতের চাই? এই ডাকাত কি লাইরে ছেড়ে দিত? কি বাতের চাই নি লাইরে দিত? কথা বোঝেন নাই আপনার? মানে এতে জঘন্য কোনো নাচ আসেনি, এইটা লাইরা দেখে। এইটা যেটা দেখতেছে এই নাচে হইতো না, আরো ডেয়ারিং নাচ আসেনি স্যার। বলেন নাউজুবিল্লাহ। এটা ফরহেজগার না, এই লোক কি না। বরং তাকওয়া হলো কুল্লু মা নাহাল্লাহু, অর্থাৎ যত কিছু আল্লাহ নিষেধ করেছেন, যত কিছু রাসূলুল্লাহ নিষেধ করেছেন, সবগুলোকে তরক করা, সবগুলোকে ছেড়ে দেওয়া। হাদিসের মধ্যে আছে, নবী বলছে, হে আমার উম্মত, আমি নিষেধ করছি যতগুলো সব ত্যাগ করবা,
আদেশ করছি যতগুলো সাধ্যে যেদূর কুলায় এদূর করবা। আদেশের মধ্যে কদ্দুর কমতি হইলেও চলন যাইব, কিন্তু নিষেধের মধ্যে কমতি করা যাবে না। কথা বুঝেন নাই আপনি? দান সৎকার করার ক্ষেত্রে কেউ 100 টাকা দিছে, তুমি 1 টিয়াই দাও, তুমি তার দেখা দেখি 100 টাকা দিতে হবে না। কিন্তু মিশা কথা না বলার ক্ষেত্রে তেও কই থাকতো না, তুমিও কই থাকতো না। কথাটা বুঝছেন নি আপনি? গুনাহ ত্যাগের ক্ষেত্রে সবাই কি বরাবর, নেক আমলের ক্ষেত্রে কি হইতে পারে কম বেশ। তোমার টাকা নাই, তুমি কোত্থেকে হজ করবা? কথা বলেন না কেন? তোমার টাকা নাই, তুমি কোত্থেকে যাকাত দিবা? তোমার টাকা নাই, তুমি কোত্থেকে দান সদকা করবা? ওই যে ভাই দিছে 10,000 টাকা, এক ভাই দিয়ে দোয়া চাইছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিছে এই জন্য। আরেকজনের 10 টাকা দেওয়ারও কি নাই, তৌফিক নাই। কিন্তু গুনাহ করা, এটার থেকে বেঁচে থাকা, এটা তো সম্ভব, ঠিক কিনা বলেন না? আমি যেমন আমার মাদ্রাসায় প্রায় কথা বলি যে সুন্নত আমল 1 নম্বর ছাত্র আর 20 নম্বর ছাত্র সবার জন্য মেধায়, পড়ালেখায়, মুখস্থ করা, পড়া মুখস্থ করা, পড়া বলতে পারা, দিতে পারা, এটার মধ্যে কম বেশ হইতে পারে না? কেউ 2 পৃষ্ঠা সবক দিছে কোরআন শরীফ, কেউ 1 পৃষ্ঠা দিছে, কেউ আধা পৃষ্ঠা দিছে। কিন্তু বাম পাও দিয়া বাথরুমে ঢুকা, ডান পাও দিয়া বের হওয়া, এটা রাসূলুল্লাহর সুন্নাত। ডান পাও দিয়া মসজিদে ঢুকা, বাম পাও দিয়া বের হওয়া, এটা রাসূলুল্লাহর সুন্নাত। খাওয়ার আগে দোয়া পড়া, খাওয়ার শেষে দোয়া পড়া, এটা নবীজির সুন্নাত। মনে করেন এইটা পালন করার জন্য 1 নম্বর আর 20 নম্বর ছাত্রের মধ্যে তফাৎ করার কোন সুযোগ আসেনি না। বলে যাদের রুল নম্বর 10-এর ভিতরে তারা বাম পাও দিয়া ঢুকবা, আর 10-এর পরে যাদের রুল নম্বর তারা ঠ্যাঙ্গালকি দিয়ে ঢুকবা। কথা বুঝছেন নি ভাই? তাহলে কি বোঝা গেল? যে সুন্নতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে পাবন্দি সমান, ঠিক কিনা বলেন? ফার্স্ট বয়ও 5 ওয়াক্ত নামাজ, লাস্ট বয়েরও 3 ওয়াক্ত নামাজ। এটা বুঝছেন আমার কথাই? গুনাহ ত্যাগের ক্ষেত্রে মিথ্যা বলবেন না, চুরি করবেন না, জিনা করবেন না, ডাকাতি করবেন না, লুণ্ঠন করবেন না, অপচয় করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, ছিনতাই করবেন না, রাহাজারি করবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, গান শুনবেন না, জিনা ব্যভিচার করবেন না, নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না, বাদ্য দেখবেন না, বাজাবেন না। মনে করেন এরকম যত না দৈন্তান্নয়কান না, সব দৈন্তান্নয়কান না পালন করতে হবে সবাই, ঠিক কিনা বলেন? আর নেকির ক্ষেত্রে একজন তাহাজ্জুদের নামাজ পড়ছে 12 রাকাত, আরেকজন তাহাজ্জুদের নামাজ পড়ছে 2 রাকাত, হইতে পারে, ঠিক কিনা বলেন? একজনে কোরআন তিলাওয়াত করছে 1 খতম, আরেকজনে কোরআন তিলাওয়াত করছে 1 পৃষ্ঠা, হইতে পারে, এতে কোনো দোষণীয় কিছু নাই। কিন্তু গুনার ক্ষেত্রে, কথা বলেন না, গুনার ক্ষেত্রে এটারে বলে তাকওয়া। এটারে বলে কি? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, আমি রব্বুল আলামিন তোমাদের সকলকে বলছি, যত লোক দাবি করবা মুমিন, তত লোকই তাকওয়া থাকতে হবে, আমার ভয় থাকতে হবে, আমার ভয় থাকতে হবে। একজনের ভিতরেও গুনাহ করার কোনো মানসিকতা থাকা যাবে না। তাইলে তাকওয়া মানে 1 নাম্বার হলো তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ, সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। 2 নাম্বার ফিআলুল খায়রাত, সবগুলো নেক আমল করা, এটাও তাকওয়া। তাকওয়ার মধ্যে উভয়টা শামিল, গুনাহ ছেড়ে দেওয়া আর নেক আমলগুলো কি করা। এবার নেক আমলের মধ্যে স্তর হইতে পারে, নেক আমলের মধ্যে কম বেশ হইতে পারে, কিন্তু গুনাহ ত্যাগের ক্ষেত্রে কি হইতে হবে? কথা বলেন না, কি হইতে হবে? বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককেও জিনার থেকে নিষেধ করছে, বুড়াকেও নিষেধ করছে কিনা বলেন? রাসূলুল্লাহ যুবককেও বলছে তুমি গুনাহ করবা না, জওয়ানকেও বলছে, বৃদ্ধকেও বলছে, কাউরে বাদ দেয়। এই জন্য ইত্তাকুল্লাহ 2 নাম্বার হলো তাকওয়া। আর এই তাকওয়ার যে অর্থটা আমরা বলি আল্লাহর ভয়, এটা এই কথাটার থেকে আসছে। অর্থাৎ যে কোনো গুনাহ করে না, যে নেক ছাড়ে না, তার ভিতরে এটা প্রমাণ করে সে তার ভিতরে আল্লাহর ভয় আছে, এই কারণেই গুনাহ করে না, এই কারণেই নেক ছাড়ে না। কথা বলেন না কেন? অতএব আল্লাহকে ভয় করনি। আমি জিগাইলাম
আপনারা বললেন হ আল্লাহরে ভয় করি, এরপরে মুখে বিড়ি সিগারেট, হ্যাঁ, গান বাদ্য, নাচ গান, বেহায়াপনা, অবৈধ উপার্জন, হারাম উপার্জন, তাহলে এটা কি আল্লাহকে ভয় করা হইল? কথা বলেন, হইল এটা? না। এজন্য খেয়াল করা, তাকওয়া মানে এক নাম্বার কোন গুনাহ হতে পারবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম সব সময় বলে তাকওয়া মানে কি? তাকওয়া মানে আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমার থেকে কোনো আমল ছুটবে না। কোন এটা কোন মুখস্থ কর, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। আবার বলেন, কোনো আমল, এটার নাম কি? আমাদের যুবকরা অহরহ বলি বাপ, তোমরা তো এটার উল্টে এলাইছো, তোমরা তো সিদ্ধান্ত নিয়ে নিছো আমার দ্বারা কোনো নামাজ আদায় হবে না, আর আমার দ্বারা ফেসবুকে মোবাইলে কোনো দৃশ্য না দেখা থাকা যাবে না। আমরা উল্টায় ফেলছি, আমাদের ছেলেরা উল্টায় ফেলছে, আমাদের সন্তানরা উল্টায় ফেলছে। 3 নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে ওসিলা তালাশ করা। কি তালাশ করা? ওসিলা। আল্লাহ তাআলার কাছে একটা মাধ্যম ধরা, যে এই মাধ্যম দিলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, এই ওসিলা। আল্লাহর কাছে কি চাওয়া বলেন? ওসিলা চাওয়া। কি চাওয়া বলেন? ওসিলা কামনা করা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার ওসিলা। 3 নাম্বার কি বলেন? ওসিলা। ওসিলা কিসের? 1 নাম্বার নিজের ঈমান, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আনছি, আপনাকে আমাকে আপনার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত করেন, এই আমার ঈমানটা আমার একটা ওসিলা। 2 নাম্বার আমার প্রত্যেকটা নেক আমল, এটা একটা ওসিলা। কথা বুঝেন নাই আপনি? প্রতিটা নেক আমল কি? ওসিলা। আল্লাহ আমার এই সিজদা, এই ওসিলা আমারে মাফ করুন, আমার এই রুকু, আমার এই ফজরের নামাজ, আমার এই জোহরের নামাজ, আমার এই 10টা টাকার দান, আমার এই কোরআন শরীফটা পড়া, আমার এই ওয়াজটা, আমার এই খেদমতটা, এটা আমার ওসিলা। আল্লাহ আমার এটা দিয়া কি করে দেন? মাফ। কথা বুঝছেন? এটা ওসিলা। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের মধ্যে একটা মাকাম আছে, মানে জান্নাতের সর্বোচ্চ স্তর, যেটা সর্বোচ্চ চূড়ান্ত, ওইটাতে যিনি থাকবেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গাটার নামও ওসিলা। নবীজির যে মাকাম জান্নাতে, ওইটার নাম কি? ওসিলা। এই আয়াতের এটাও একটা তাফসীর, যে আল্লাহর কাছে আমাদের নবীর জন্য ওই মাকামটা কামনা করা। এজন্য আল্লাহ রাসূল বলছে আজানের পরে তোমরা দুরূদ শরীফ পড়িরা ওসিলার দোয়াটা করবা, আল্লাহ যাতে ওসিলা নামক ওই মাকামটা আমাকে দান করো। এজন্য আমরা দোয়ার মধ্যে এটা বলি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। দোয়া আছে না আজানের পরে? কথা বলে না, এইটার মধ্যে কথাইটা আছে, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমাদের নবী মুহাম্মদকে ওসিলাটা দান করেন, মানে ওই মাকামটা। তাহলে এটা একটা। 4 নাম্বার ওসিলা মানে হচ্ছে, 4 নাম্বার যত আমল সুন্নত, সমস্ত আমল ওসিলা। বুঝেন নাই? যত আমল সুন্নত, সুন্নত আমল যা, সমস্ত আমল ওসিলা। সুন্নত আমল করবেন, নবীর মহব্বত পাবেন, সুন্নত আমল করবেন, আল্লাহর মহব্বত পাবেন, আর এই উসিলায় জান্নাতি হবেন। নকশে কদম নবী কে হ্যায়, জান্নাত কে রাস্তা। নবীর কদম মতো চলবেন, জান্নাতের রাস্তা পাবেন। আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তা। এ কয়টা হলো? 4টা। 5 নাম্বার সমস্ত নেক বান্দা, কোন আউলিয়া, সাহাবা, তাবিঈ, তাবে তাবি, উলামা, মুহাদ্দিসিন, আউলিয়া, সুলাহা, অর্থাৎ আল্লাহ পাকের নেক বান্দা যারা, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, এমন প্রিয় বান্দার সংস্পর্শ, এমন কোন আল্লাহওয়ালা বুজুর্গের সাহচর্য, আল্লাহর কোন নেক বান্দার সাথে গভীর সম্পর্ক রাখা, এটা ওসিলা। এটা কি বলেন না? আল্লাহ আপনার এই প্রিয় বান্দাকে ভালোবাসি, এই উসিলায় মাফ করে দেন। আল্লাহ আপনার এই নেক বান্দার উসিলায় মাফ করে দেন। এইটা উসিলা। তাহলে কয়টা পাইলেন উসিলা? 1 নাম্বার ঈমান, আল্লাহ আমার ঈমানের মাধ্যমে আমারে মাফ করে দেন। আল্লাহ 2 নাম্বার নেক আমল, আল্লাহ আমার নেক আমলের মাধ্যমে আমাকে কি করে দেন? উসিলায়। 3 নাম্বার
আল্লাহ ওসিলার একটা যেই স্তর মাকাম, এটা আমার নবীকে দান করেন। কথা বুঝছেননি? 4 নাম্বার কি? সমস্ত সুন্নত আমল এগুলো কি বলেন না? ওসিলা। 5 নাম্বার আল্লাহওয়ালা বুজুর্গ নেককার হক্কানি পীর মাশায়েখ উলামা আউলিয়া উনাদের সাথে সম্পর্ক গড়া, এটা উসিলা। আল্লাহ উনাদের উসিলায় আমারে মাফ করুন। সর্বশেষ 4 নাম্বারটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের সবটুকু দিয়ে জিহাদ করা। নিজের সবটুকু দিয়ে কি করা? আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা অর্থাৎ নিজের জান নিজের মাল দিয়ে ইসলামের যেই কোনো খেদমতে নিজেকে উৎসর্গ করা। কথা বোঝেন? আমি রেডি মাওলা, আপনি যখন আমার কাছে জান চাইলে জানও দেব, মাল চাইলে মালও দেব। এটা জিহাদ, এটা জিহাদ। যখনই চাই শত্রুর বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, তখনও আমি রেডি। দ্বীনের যে কোনো শাখায় আমার কাছে আপনি আল্লাহ জান চাইলেও দেব, মাল চাইলেও দেব, আমি রেডি আছি। এরকম হিম্মত, এরকম সাহস, এরকম ইস্তেকামত যার মধ্যে আছে, এটা জিহাদ। এটা কি বলেন না? এই কয়টা হলো? কোন কয়টা হলো মোট? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার জিহাদ। 4 নাম্বার আবার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরপরে 5 নাম্বার জান্নাত। কথা করে না? 5 নাম্বার কি? লাআল্লাকুম তুফলিহুন। ঈমানওয়ালা হবে জান্নাতি হবে, তাকওয়াওয়ালা হবে জান্নাতি হবে। হ্যাঁ, ওসিলা তালাশ করবে জান্নাতি হবে, জিহাদ করবে, নিজেকে রেডি রাখবে, জান্নাতি হবে। আল্লাহ তাআলা বলে জান্নাতি হতে হলে প্রথম এই ঈমানদারও হইতে হবে। কি হইতে হবে? হে ঈমানদারগণ, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা পাবে। মানে এই প্রতিটা এটার লগে মিলাইতে হবে। 4টা জিনিস, 4টাই কি করতে হবে? ওই শেষের কথাটার লগে কি করতে হবে? মিলাইতে হবে। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বুট খাবেন না ভাই, ভিতরে বুট খাবেন না। আজ এত বছর পরেও যদি বুট খান আমার বয়ানের সময়, কি শুনলেন? কেউ বুট খাবেন না, সাবধান। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 1 নম্বর করণীয় হলো, আল্লাহ বলে যদি জান্নাতি হতে হয়, সফল হতে হয়, ঈমানওয়ালা হইতে হবে। ঈমানওয়ালা হইতে হবে। প্রথম তোমার মধ্যে ঈমান থাকতে হবে। ঈমানবিহীন জান্নাতি হওয়ার কোনো সুযোগ নাই। এটা বাংলায় কইলেও সুযোগ নাই। মানে ঈমানবিহীন স্বর্গ পাওয়াও সম্ভব না। কথা বুঝছেন না? স্বর্গীয় এমনি লিখে দিলে হইতো, স্বর্গীয় এটা বলে দিলে হবে না। ঈমান জরুরি। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য তাম দুনিয়ার সমস্ত ভালো কাজ করার পরেও ঈমানবিহীন ওই ভালো কাজ সবগুলো হাসরের বিচারে, পরকালের বিচারে, কবরের বিচারে বৃথা। পৃথিবীতে অনেক কাফের মুশরিক, পৃথিবীতে অনেক ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ, এমন বহু আছে যারা পৃথিবীতে অনেক অমর, অনেক মহানুভব, অনেক অক্ষয় কাজ করছে, যাদের নাম, যাদের ভালো কাজ অনেক আছে, এমন হইতে পারে, এটার অভাব নাই, এটা সারা পৃথিবীতে আছে। কিন্তু ঈমান না থাকার কারণে তাদের এই সৎ ভালো কাজগুলো, তাদের এই মানব সেবাগুলো, তাদের এই জনসেবাগুলো, তাদের এই জনদরদি কাজগুলো একটাও পরকালের বিচারে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তাদেরকে কোনো সফলতা এনে দিবে না। তো বলে তাইলে তাদের এই ভালো কাজগুলো বৃথা না। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা বিধর্মী, ঈমানবিহীন যদি কেউ কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে কিংবা তার বংশধরের মাধ্যমে এটার প্রতিফল, এটার সুফল দুনিয়াতেই দিয়ে দেয়। কথা বুঝেন নাই আপনি? কিন্তু আখিরাতে দিবেন। আমি এই জন্য প্রায় এই কথাটা বলি, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, সবাই শুনেন দোস্ত। দুনিয়ায় আল্লাহ তাআলা ভাত, মাছ, তরি তরকারি, চাল, ডাল, খাদ্য, খাবার
আহার নিদ্রা, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ছেলে মেয়ে স্ত্রী কন্যা, সুখ শান্তি নাজ নিয়ামত, এই সব কিছু যা দুনিয়াতে আছে এগুলো আল্লাহ সবাইকে ভোগ করতে দেয়। ইমানদার কেউ, কাফের কেউ, মানুষকেও, জানোয়ারকেও, কীট পতঙ্গকেও, জন্তুকেও, সাগরের নিচেও পাহাড়ের উপরেও। বুঝেন নাই কথাটা? আখিরাতের নিয়ামত কি দেব না? এক সেকেন্ডের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। আল্লাহ বলে যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা নাফরমান, তাদের ঠিকানা জাহান্নাম। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ বলেন শত চিল্লানির পরেও নাফরমানদের জন্য মৃত্যুর কোনো ফয়সালা জাহান্নামে হবে না। অর্থাৎ জাহান্নামে প্রবেশ করার পরে আর কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে জ্বললেও এক সেকেন্ডের জন্য মৌত মিলবে না, মৃত্যু হবে না, জীবন্ত থেকেই আযাব ভোগ করতে হবে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। আর জাহান্নামের আগুনের আযাব, জাহান্নামের শাস্তি এক সুতা কমানো হবে না। তাইলে সুখ মিলবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ একটু কদুর বাইর করেন না। আল্লাহ বলবে না, ফাযুকু, জাহান্নামের আযাব ভোগ করো। জাহান্নামের ফেরেশতাকে জাহান্নামী বলবে ভাই এই শাস্তি আর না দিয়া মৃত্যু দিয়ে দেন, আর তো পারতেছি না। জাহান্নামীকে তখন ফেরেশতা বলবে না, এখানে মৃত্যু নেই, এখানে শুধু মৃত্যু নেই। কবরে যেই ফেরেশতাকে দিয়ে, কবরে যেই ফেরেশতাকে, হাদিসে আছে যেই ফেরেশতাকে দিয়ে কবরে শাস্তি দেওয়া হবে, বেনামাজি, বেপর্দা, বেহায়া, হারামখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, এই সমস্ত মজুদদারি, এরা যারা অবৈধ সম্পদ লুণ্ঠনকারী, উপার্জনকারী অথবা নাফরমানি, আল্লাহ পাক যাদেরকে কবরে শাস্তি দিবে, আল্লাহ রাসূল বলছে যেই ফেরেশতা শাস্তি দিবে ওই ফেরেশতার দুইটা গুণ এরকম, আমা ওয়া আসাম্মু। ওই ফেরেশতা চোখেও দেখে না, ওই ফেরেশতা কানেও শুনে না। এ বেটা চোখেও দেখে না, এ বেটা কানেও শুনে না। এমন একটা ফেরেশতার হাতে রব্বুল আলামিন একটা আপনার লোহার রড অর্থাৎ হাতুড়া তার হাতে তুলে দেওয়া হবে। একটা আঘাত করবে, 7 তবক জমিনের নিচে যাবে, আবার উঠবে, আবার মারবে। এইভাবে ইলা ইয়াউমি ইউবাসুন, কবর থেকে হাসরের মাঠে উঠা পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। এই লোক কবরের মধ্যে লক্ষ কোটি চিৎকার দিবে, কিন্তু ফেরেশতা তো দেখেও না, ফেরেশতা তো শোনেও না, ফেরেশতার কথা হলো শুধু ফিডা। এই কারণে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দাম এত বেশি তুলে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন অনেক ব্যক্তিকে ডাকবেন, যেই ব্যক্তি তার আমলনামার মধ্যে 99টা খাতা, বিশাল বড় বড়, যেগুলোর মধ্যে গুনায় আর গুনায় ভরা। আল্লাহ তাআলা তখন তাকে ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, আতুনকিরু মিন হাদা, আমার বান্দা 99টা খাতা গুনার, সবগুলো পৃষ্ঠায় পৃষ্ঠায় গুনার গুনাহ, নাফরমানি আর নাফরমানি। তুমি এখান থেকে কোনো একটাকে অস্বীকার করো কিনা বলো তো দেখি। দেখে দেখে ফেরেশতা কোনো বেশতি লেখলো কিনা, তোমার উপরে কোনো জুলুম হলো কিনা। ওই ব্যক্তি বলবে না ইয়া রব্বি, না মাওলা, জুলুম হয় নাই, বেশি লেখে নাই, সব এগুলো আমার। রব্বুল আলামিন বলবে বাঁচার কোনো উপায় আছে কিনা। ওই লোক বলবে না মাওলা, কোনো পৃষ্ঠাই তো কোনো নেকি নাই, বাঁচার তো কোনো সুযোগও মিলবে না, কি করব বুঝিও তো না। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তোমার একটা ছোট্ট ছোট্ট একটা কাগজের টুকরা, যেটার মধ্যে তোমার একটা নেকি আমার কাছে আলাদা জমা আছে, চলো বান্দা এটা তোমার হাতে তুলে দিলাম। তুমি মিজানের যেই পাল্লাতে 99টা খাতা রাখছে, এটার ভিন্ন যেই পাল্লাটা খালি,
যেটাতে নেকি রাখার মতো আর কিছু নাই, ওইটার মধ্যে এই ছোট্ট কাগজটা তুমি রাখো, এই চিরকুটটা। হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, রব্বুল আলামিন 99টা খাতা গুনার এই বিশাল স্তূপের সামনে এই ছোট্ট চিরকুটের এই কাগজটা কি উপকারে আসবে, এটা কেমনে কি হবে, এটা দিয়ে আমার এই গুনাহ ঢাকবে কেমনে? আল্লাহ তাআলা বলবেন ফালা তুযলামু নাফসুন শাইআ, বান্দা আজ আমি কারো উপরে জুলুম করব না, দিয়েই দেখো না কি হয়। বান্দা তখন এই ছোট্ট কাগজটা, এটা ওই আমলনামার মিজানের পাল্লার যেটা খালি পাল্লা ওইটাতে রাখবে। আল্লাহর নবী বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই কাগজ ছোট্ট চিরকুটের পাল্লিটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাগুলো নিচে নেমে যাবে। ওই ব্যক্তি রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করে ফেলবে। আল্লাহর নবী বলেন জানুনি উম্মত, ওই কাগজটার মধ্যে ওই ব্যক্তির কি নেকিটা? আল্লাহর নবী বলেন ওই কাগজটার মধ্যে এই ব্যক্তির নেকিটা হলো ইখলাসের সাথে আল্লাহকে পুরা মেনে নিয়ে কোন একদিন বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কোন একদিন ইখলাসের সাথে ইয়াকিনের সাথে বলছিল। ঈমানের ওই এক কালেমা, এই ছোট্ট কাগজটাই তার 99টা গুনার খাতা নামায়ে দিছে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান বড় দাম। কি বড় দাম? তাম দুনিয়া একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দাম তার চাইতে বহু ঊর্ধ্বে। যেই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়, ওই জবান তাম কায়নাত সবটা যে পেয়েছে।